সরকারকে অনুরোধ করতে চাই, মাদকে ধরা পড়লে বিচার না হওয়া পর্যন্ত যেন জামিন না হয়। এই আইনটি এবং মৃত্যুদণ্ড প্রক্রিয়াটি একটু দ্রুত করা, এ দুটি যদি করেন, আপনি আমাদের গুরুজন, মনে আছে এখন কি কেউ আর অ্যাসিড মারে না, ভয় আছে ফাঁসি হয়। তাই তেমনি ভাবে মাদকে যদি কেউ গ্রেপ্তার হয়, সে যেন বিচার না হওয়া পর্যন্ত জামিন না পায়, আর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অগ্রাধিকার ভিত্তিতে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের আওতায় এনে সেটাকে তদারকি করবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে কিন্তু তারাও 17 বছরে আরাম আয়েশের কারণে এখন কিন্তু কাজকর্ম করতে বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে তাদের আর মন চায় না। তাই এই মাদক আজকে সেখানে বিস্তার করা, দুর্বল শিক্ষানীতি, দুর্বল পড়াশোনার কারণে মাদক কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে। তার কিছু না কিছু করতে হবে তো। আমি যদি না পড়ি তাহলে আমি কি করবো? একটা কিছু করবো তো। ওই বন্ধু বান্ধবের আশ্রয়ে প্রশ্রয়ে অথবা পিতামাতার বেশ টাকা পয়সা আছে, তারা তো সন্তানকে শাসন করতে চায় না। এই কারণে আমরা নানাভাবে বিপদগামী হয়ে আজকে শিক্ষা ব্যবস্থা চরম পর্যায়ে চলে গেছে। আমরা 18 বছর আন্দোলন করে একটা পরিবর্তন, এখন সেই পরিবর্তনকে যদি অর্থপূর্ণ না করতে পারি, মানুষের ভাগ্য পরিবর্তনের যদি আমরা সঠিক দায়িত্ব পালন করতে না পারি, তাহলে গণতন্ত্র বিপন্ন হবে। এই মুহূর্তে সব থেকে বড় ঘটনা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। গণতন্ত্র এখন সবথেকে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে। অর্থাৎ মহল বিশেষ এই দেশটাকে যারা ধ্বংস করতে চায়, পার্শ্ববর্তী দেশও এখানে বসে আছে, যারা শহীদ জিয়াকে হত্যা করেছেন, এখন সেসব সংবাদ আমরা দেখতে পাচ্ছি। কারা সেই হত্যাকারীদের জায়গা দিয়েছে? সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।